আজকের ভিডিওটি জগন্নাথ দেবের নামে। কেন আশা করি একটু হলেও বুঝতে পারছেন। দীঘা বাঙালিদের প্রিয় জায়গা। সেই দীঘাতেই গড়ে উঠছে বহু প্রতীক্ষিত দীঘা জগন্নাথ মন্দির, যেটা পুরীর মন্দিরের আদলে তৈরি হচ্ছে। বঙ্গোপসাগরের তীরে অবস্থিত নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যাওয়ার পথে ঠিক মাঝামাঝি জায়গায় অবস্থান করছে এই মন্দিরটি। দীঘা স্টেশনের ঠিক পিছন দিকে লোকেট করছে। শুরুতেই একটু মন্দিরের দুয়ারের ঝলক দিয়ে শুরু করছি। এখন যে ভিডিও ক্লিপিংসটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আজ থেকে প্রায় 5-6 মাস আগেকার ক্লিপিংস। আর এখনকার লেটেস্ট আপডেটের ভিডিও নিয়ে কিন্তু আজ চলে এসেছি আমি। প্রায় 20 একর জমি নিয়ে বিস্তৃত এই দীঘার জগন্নাথ মন্দিরটি, এবং মন্দিরটি তৈরির জন্য খরচ হয়েছে প্রায় 200 কোটি টাকা। পুরীর জগন্নাথ মন্দির তো আলাদাই মাহাত্ম্য। জানি সেই পুরীর জগন্নাথ মন্দিরের সাথে হয়তো এই মন্দিরের তুলনা চলবে না, কিন্তু তবুও অনেক সময় ডিস্টেন্সের জন্য আমাদের পুরীতে যাওয়া সম্ভব হয় না। তাই হাতের নাগালেই দীঘাতেই যদি একটা সুন্দর এরকম জগন্নাথ মন্দির গড়ে ওঠে, তাহলে ব্যাপারটা তো মন্দ হয় না। 2022 সাল থেকে এই মন্দির নির্মাণের কাজ শুরু হয়, আর ফাইনালি 2025 সালেরই 30শে এপ্রিল, অর্থাৎ মাত্র আর হাতে গোনা কটা দিন পরেই কিন্তু এই মন্দির উদ্বোধন হতে চলেছে। আমাদের অনেকেরই অপেক্ষার অবসান হতে চলেছে। শুভ বিকেল বন্ধুরা, আমরা এখন উপস্থিত রয়েছি দারুণ একটা জায়গাতে। আশা করি অনেকে গেস করতে পারছেন কোথায় আছি। আমার ঠিক পিছন দিকে রয়েছে কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি দীঘাতে যে জগন্নাথ মন্দিরটি তৈরি হচ্ছে, তার ঠিক সামনেই আমি রয়েছি। আর এটা খুব শিগগিরই একদম দারুণ একটা গুড নিউজ, 30শে এপ্রিল এটা কিন্তু উদ্বোধন হতে চলেছে। অক্ষয় তৃতীয়ার দিনকে কিন্তু শোনা যাচ্ছে এই মন্দির কিন্তু উদ্বোধন হবে। তো তার আগে ছোট্ট একটা আপডেট আপনাদেরকে আমি দিতে চলে এসেছি এই ভিডিওর মাধ্যমে। ঠিক পিছনেই রয়েছে কিন্তু আমার জগন্নাথ মন্দির। একটু ক্লোজ করে আপনাদেরকে দেখাই। এই হচ্ছে মন্দির। মন্দির কিন্তু মোটামুটি কমপ্লিট হয়েই গেছে, একেবারে অবিকল যেন পুরীতে রয়েছি আমরা। পুরীর জগন্নাথ মন্দির, জগন্নাথ ধাম যেটা, তো সেই আদলে কিন্তু তৈরি হয়ে গেছে এই দীঘার এই মন্দিরটি। আর একটু কুচকাচ কাজ বাকি, যেটা মোটামুটি মাসখানেকের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। এখন এপ্রিলের 30 তারিখে কিন্তু এই মন্দিরটি একেবারে নির্মাণ কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, উদ্বোধন হবে 30শে এপ্রিল। সো সেই শুভক্ষণ খুব শিগগিরই আসতে চলেছে। যদিও ভেতরে এখন ঢোকার পারমিশন নেই, এখন চতুর্দিকে এখন প্রচুর কড়া নিরাপত্তা যাকে বলে রয়েছে। তো এখন ঢোকার তো পারমিশনটা নেই, সেই জন্য ঢুকে আপনাদেরকে দেখাতে পারলাম না। 30শে এপ্রিল খুব শিগগিরই এই মন্দির উদ্বোধন হতে চলেছে, সেই আপডেট নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা করা। যারা পুরীতে অনেক ডিস্টেন্সের জন্য হয়তো যেতে পারেন না, মন্দির দর্শন করতে পারেন না, তারা কিন্তু এখন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে খুব কাছেই, আমাদের খুব প্রিয় দীঘার মধ্যেই কিন্তু এই মন্দির আপনারা দর্শন করতে পারবেন, জগন্নাথ দর্শন করতে পারবেন। আমি ওই পোর্শন থেকে মেন গেট আর কিছুটা পোর্শন একটু কভার করার চেষ্টা করছি, জানি না কতটা করতে পারবো, সাথে থাকুন। আচ্ছা, ওই তো হচ্ছে মন্দির, আর এই হচ্ছে মন্দিরের কিন্তু মেন গেট। এই হচ্ছে কিন্তু মেন গেট, এখান থেকে মেন এন্ট্রেন্সটা হবে। আপনাদেরকে ভেতরে একটুখানি ক্লোজ গিয়ে আমি এখানে সামনে কিছু ছোটোখাটো আই থিঙ্ক নাট মন্দিরের মতো কিছু হয়তো জিনিসটা হবে, সেটা একটুখানি হালকা করে আপনাদেরকে দেখাই। এই যে হচ্ছে মন্দিরটা ঠিক সামনেই রয়েছে ছোটোখাটো নাট মন্দিরের মতো আর কি জিনিসটা। এখানেও হয়তো কোনো ঠাকুর থাকবে হয়তো। তো এই হচ্ছে টোটাল ভিউটা। সামনে লাইট ফাইট কিন্তু সমস্ত লাগানো কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র উদ্বোধনের অপেক্ষা। ইতিমধ্যে অনেকেই যারা দীঘাতে বেড়াতে আসছেন এখন, এই সামনে দোল, তারপরে ঈদ উপলক্ষে অনেকেই কিন্তু আসছেন ছুটি ছাটার জন্য। তো সকলের কাছেই কিন্তু এই দীঘা জগন্নাথ মন্দিরটি একটি বহু প্রতীক্ষিত একটা দর্শনের জায়গা। তাই দরজা খোলা মেন গেট খোলা না থাকতেও সকলে কিন্তু গেটের সামনে দাঁড়িয়ে কিন্তু সবাই এই একটু টুকটাক ছবি নিজেদের মধ্যে তুলে নিচ্ছেন ফ্যামিলিদের মধ্যে। আর এই যেটা বলছিলাম, এটা কিন্তু মেন গেট, এইখান থেকেই কিন্তু আমরা প্রবেশ করব। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, মাসখানেক পরেই কিন্তু
উদ্বোধন হয়ে যাবে বহু প্রতীক্ষিত এই দীঘার জগন্নাথ মন্দির। দুপুর গড়িয়ে কিন্তু এখন বিকেল, সন্ধ্যের মুখোমুখি, সূর্য ওদিকে অস্ত যাচ্ছে, দারুণ একটা পরিবেশ, মানে সুন্দর একটা সিনারি। তার সামনে এই প্রায় শেষের দিকে মন্দির তৈরি, আর যতটা পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি ওই পাশে রাস্তাটা ধরে একটু যতটা পারছি দূর থেকে কভার করার চেষ্টা করছি। দেখুন, পুরীর জগন্নাথ ধাম তো একটাই, সেটার সাথে কোনো কিছুরই তুলনা চলে না। তবু মানুষের কাছে, বাঙালিদের কাছে সবসময় পুরী তো গিয়ে ওটা সম্ভব হয় না, তাই দীঘাতে যেটা মানুষ খুব সহজেই আসা যাওয়া করতে পারে, সেখানে যদি এত সুন্দর একটা জগন্নাথ মন্দির গড়ে ওঠে, আর সেটার জন্য মানুষের তো টান মানে থাকবেই আলাদা করে। যাই হোক, এই হচ্ছে আপাতত জগন্নাথ মন্দিরের আপডেট। আর শুধুমাত্র দিন গণার অপেক্ষা, আর কয়েকদিনের মধ্যেই কিন্তু উদ্বোধন হতে চলেছে দীঘার এই জগন্নাথ মন্দির। নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যাওয়ার পথে আমরা এখন যাচ্ছি মোহনার কাছে। তো নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যাওয়ার পথে কিন্তু ঠিক স্টেশনটা ক্রস করেই বাঁ হাতে পড়বে এই জগন্নাথ মন্দির। এই যে দেখুন রাস্তা, এই যে মেন রোড। আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে ওই সামনেই কিন্তু, মন্দিরের সামনেই কিন্তু দারুণ একটা পার্ক গড়ে উঠেছে বাচ্চাদের জন্য। আর সুন্দর করে রাস্তাটাও কিন্তু ডেকোরেশনের কাজ চলছে। এই যে এখন দেখুন কাজ কিন্তু চলছে, এখনও কমপ্লিট হয়নি। এই যে প্রচুর কাজটা চলছে। আর নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যাওয়ার পথে টুয়ার্ডস নিউ দীঘার স্টেশন ক্রস করলে কিন্তু পেয়ে যাবেন বাঁহাতে আপনারা এই জগন্নাথ মন্দিরটি। খুব সহজ রাস্তা চেনা, যারা চাইছেন বা এই উদ্বোধনে চলে আসবেন তারা ঝট করে চলে আসতে পারেন। সো এই হচ্ছে আজকের ভিডিও আর জগন্নাথ মন্দিরের আপডেট। আর এই হচ্ছে মন্দির, আর এই ওইদিকে হচ্ছে ওল্ড দীঘার রাস্তা, এই দিকে চলে আসছে নিউ দীঘার রাস্তা। তো এইখানে মনে হয় যতদূর সম্ভব মন্দিরেরই কোনো একটা গেট তৈরি হচ্ছে, জোর কদমে কাজ চলছে, লোহার বিম করে প্রচুর মানে কাজ চলছে, যেহেতু আর কয়েকটা দিনেরই মাত্র অপেক্ষা। তো যতদূর মনে হচ্ছে এটা কোনো গেটই হবে। আর এই দিকে কিন্তু ওই দূরে আমি যতটা ফোকাস করতে পারছি, দেখুন জিরাফের মতো রয়েছে, কোনো ছোট্টখাটো একটা পার্কের মতো করা হয়েছে। আগামী 29শে এপ্রিল অর্থাৎ ঠিক 5 দিন পরে এই মন্দিরের মহাযজ্ঞ সম্পন্ন করা হবে, আর 30শে এপ্রিলই কিন্তু শুভ উদ্বোধন হবে। সেক্ষেত্রে বলে রাখি, আপনারা কিন্তু যারা যারা মন্দির উদ্বোধনের সময় যাবেন বলে মনে করছেন, তারা কিন্তু ঠিক 28 তারিখের মধ্যেই দীঘাতে পৌঁছে যাওয়ার চেষ্টা করবেন। তার কারণ মন্দিরের শুভ উদ্বোধনের জন্য 29-30 কিন্তু ওখানকার টোটাল রাস্তা কিন্তু বন্ধ করে দেওয়া হবে। সেক্ষেত্রে আপনাদের কিন্তু ওখানে পৌঁছতে প্রবলেম হতে পারে। এই ইনফরমেশনটুকু ছিল আমার কাছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। মন্দির উদ্বোধনের শুভক্ষণে হয়তো আমি স্বয়ং সেখানে উপস্থিত থাকতে পারবো না, তবে কথা দিচ্ছি আগামী দিনে, মানে মন্দির উদ্বোধন হয়ে গেলে অবশ্যই আপনাদের সাথে একদিন গিয়ে আমি মন্দিরের সমস্ত ডিটেলস উইথ ইনফরমেশনস এবং ওভারঅল ভিডিও যতটুকু সম্ভব আমার পক্ষে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। দীঘা কিন্তু সাজতে শুরু করে দিয়েছে, শোনা যাচ্ছে জগৎ বিখ্যাত চন্দননগরের লাইটিংও পৌঁছে যাবে মন্দিরের শুভক্ষণ, মানে এই শুভ উদ্বোধনের সময়তে। কালীঘাটের প্যাঁড়া, বাংলার গজা, অনেক কিছু দিয়েই কিন্তু এখানকার মহাযজ্ঞ বা পুজো করা হবে। রয়েছে কিন্তু অনলাইনে পুজো দেবার ব্যবস্থাও। এবার থেকে শুধুমাত্র দীঘার বঙ্গোপসাগরের উপকূলীয় প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যের কারণেই নয়, এবার আধ্যাত্মিক ও ধর্মীয় পর্যটন কেন্দ্রেই বদলে যেতে পারে। বদলে যাবে পূর্ব মেদিনীপুর জেলার এই দীঘার মানচিত্র। তার একমাত্র কারণ হচ্ছে দীঘার এই জগন্নাথ মন্দির। এই দীঘার মন্দির ঘিরে কিন্তু ইতিমধ্যে মানুষের মধ্যে উন্মাদনার শেষ নেই। উদ্বোধনের পরেই কিন্তু উপচে পড়বে মানুষের ভিড়। আর মন্দির উদ্বোধন হয়ে গেলে তো রথযাত্রাতেও আশা করি খুব ধুমধাম করে এখানে রথযাত্রা পালন করা হবে। জয় জগন্নাথ বলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আসি, কেমন? টাটা।